নমস্কার বন্ধু, ভ্রমণ ইন্ডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত। আমি সুমন ব্যাঙ্গালোর থেকে বলছি। আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে আইটিতে প্রায় 2.5 লক্ষ মানুষ তাদের কাজ হারিয়েছেন বিশ্বব্যাপী, এবং এর ছাড়াও আমাদের দেশেও প্রচুর মানুষ তারা চাকরি হারিয়েছেন, যেটাকে বলা হয় লে অফ, খুব প্রচলিত টার্ম। তো আমি বাংলাতেই কথা বলবো যে ছাঁটাই হওয়া যে ব্যাপারটা, সেটা মানে কর্মী ছাঁটাইয়ের জন্যে তারা তাদের চাকরি হারিয়েছেন। এবং সেখান থেকে আবার যে নতুন যারা পাশ করে বেরিয়েছে তারাও খুব বেশি যে চাকরি পেয়েছে তাও নয়। এবছর আমার এক বন্ধু আছে, কলকাতাতে একটা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর, সম্ভবত প্রিন্সিপাল কলেজের অধ্যক্ষ। তো সে বলল তাদের কলেজেও যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছে তাদের চাকরি সেভাবে হয়নি, খুব কম চাকরি হয়েছে। কিন্তু হ্যাঁ, কোর ইঞ্জিনিয়ারিং যেগুলো ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল, এদের চাকরি ভালো হয়েছে। এবং এটা আপনি যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে সব জায়গাতেই কম বেশি এই একই জিনিসটা হয়েছে, যে সমস্ত কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশুনো করা যে সমস্ত ছেলে মেয়ে, তারা এখানটায় খুব বেশি চাকরি পায়নি। তার ফলে এখন একটা ট্র্যাডিশন বা একটা কথা উঠে আসছে, তাহলে কি আইটির চাকরি, তার আইটির ভবিষ্যৎ শেষ? এটা কিন্তু একটা বড় প্রশ্ন, যে আগামীতে কি আর আইটির চাকরি হবে না? যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে তাহলে তারা কি করবে? এরকম একটা প্রশ্ন মনে আসা খুব স্বাভাবিক। এটা আমারও মনে হয় যে কি হবে। আমি নিজেও চাকরি করি, আমাকে আরও অন্তত কয়েক বছর চাকরি করতে হবে। রিটায়ারমেন্টের তো এখন অনেক দিন বাকি, অ্যাটলিস্ট আরও বছর দশক তো চাকরি করতেই হবে যে করে হোক। তো তাহলে যদি তার আইটির মার্কেট না থাকে তাহলে কি হবে? বা যারা পাশ করে বেরোচ্ছে আগামী 1-2 বছর বা এবছর বেরিয়েছে, তাহলে তাদের কি হবে? এটা কিন্তু একটা খুব কমন একটা প্রশ্ন, যাদের বাড়িতে ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ারিং পড়ছে এটা সবার মনে। আজকে আমারই একজন কমেন্ট করলেন যে তার ছেলে 5 বছর চাকরি করেছে ব্যাঙ্গালোরে, 2 বছর আগে লে অফ হয়ে গেছে, এখনও পর্যন্ত চাকরি পায়নি, চেষ্টা করছে, কি করবে? মানে এটা একটা বড় সমস্যা। যাদের ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, বসে আছে, চাকরি পাচ্ছে না, বাবা মাদের খুব চিন্তা হয়। এবং যারা নিজেরাও পাশ করেছে, করে চাকরি পাচ্ছে না, তাদেরও একটা খুব বাজে সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। তো যাই হোক, মানে আইটি চাকরিটার তাহলে কী অবস্থা? আইটির ভবিষ্যৎ কি তাহলে শেষ? এই প্রশ্নটা আমি নিজেও ভাবছিলাম যে কি হবে তাহলে। আমি সেই জন্যে আজকে বসে বেশ কিছুক্ষণ ধরে যে আমাদের যে ট্রেন্ড আছে, আমি ওপরে ওপরে জানি কি হচ্ছে না হচ্ছে, কিন্তু সবসময় ওপরে যেটা জানি সেটাকে ওইভাবে জানলে হয় না, কখনো কখনো তার নাম্বার বা সংখ্যা দিয়ে দেখতে হয়। মানে এটা আমরা যারা কম্পিউটার নিয়ে কাজ করি, ইনফরমেশান টেকনোলজি নিয়ে কাজ করি, তো ইনফরমেশানের যে অ্যানালিসিস সেটা করতে হয়। এবং মানে এটা আমাদের ডে টু ডে লাইফেরই একটা পার্ট। সেই হিসাবে যে কোনো কিছু একটা ট্রেন্ড যদি বের করতে হয় তাহলে আমাদের নাম্বারটা দেখতে হয়। কখনো কখনো ভালোভাবে বলতে গেলে নাম্বারের ভেতরে গিয়ে খুব ডিটেলে দেখতে হয় যে কী হচ্ছে জিনিসটা, ট্রেন্ডটা কী হচ্ছে। এবং সেটা দেখে আমার যেটা মনে হয়েছে, আমি যদি এক কথায় বলি, আইটির চাকরি যাচ্ছে না কোথাও। হ্যাঁ, আইটি আগে যতখানি ছিল সেটা চেঞ্জ হচ্ছে, কিন্তু তবু অন্যান্য যে সমস্ত ইঞ্জিনিয়ারিং আছে তার সঙ্গে যদি তুলনা করি তাহলে আইটি কোথাও যাচ্ছে না। আইটির চাকরি আছে এবং ভবিষ্যতে থাকবে, সম্ভবত বাড়বে। কিন্তু কিন্তু এখানে কিছু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে না হবে সেগুলো আমি একটু পরে আলোচনায় যাচ্ছি। আর আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন, আপনারা চাইলে একটু স্পিড আপ করে নিয়ে ভিডিও দেখতে পারেন, কারণ এগুলো বলতে গেলে আমাকে একটু চিন্তা করে বলতে হয় যেন কোনো রকম মিস ইনফরমেশান না দিয়ে ফেলি। প্লাস আপনারা যাতে বুঝতে পারেন তার জন্য আমি স্লো বলি, এবং অনেক কথা যেগুলো হয়তো মনের ভেতরে ইংলিশে এসে যায় সেটাকে আমি বাংলাতে বলি, তখন একটু সময় লাগতে পারে। যাই হোক, নাম্বারগুলোতে আমি যদি দেখি যে নাম্বারটা কি, আমি এর জন্য আমার কম্পিউটার মোবাইলে কতগুলো স্ক্রিনশট নিয়ে রেখেছি, সেই স্ক্রিনশট দেখে আমাকে বলতে হবে, নালে আমি ভুল বলে ফেলবো।
আমি যদি নাম্বারগুলো বলি, আমি স্ক্রিনশটটা আমি আপনাদের ভিডিওতেও দেখাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা যদি দেখি যে আইটির মোট চাকরি, তাহলে 2019 সালে মোটামুটি 1.5 লক্ষ মানুষ বা 1,40,00,000 মানুষ, 1,40,000 মানুষ তারা চাকরি পেয়েছিলেন। এটা 2020 কোভিডের বছর, মাথায় রাখবেন। তখন এটা নেমে গেছিল গিয়ে মোটামুটিভাবে 1,30,000 মানুষ। 2021 এই সময় কোভিড এসছে, সমস্ত কোম্পানিগুলো ভীষণ পরিমাণে আইটিতে ইনভেস্ট করছে এবং এটা লাস্ট কয়েক বছরের মধ্যে বেস্ট, বা হয়তো হতে পারে এত দিনের মধ্যে বেস্ট সময় ছিল আইটির চাকরির। এই সময়টায় এই এমপ্লয়মেন্ট ছিল 1,60,000। 2002-এ এটা 1,70,000, মানে 2001 থেকে 2002-এ আরও বেড়েছে। 2022, আমি ভুল বললাম, 2022-এ 1,70,000, 2023 আবার 1,70,000, 2024 এটা চলে গেছে 1,55,000, 2025 সেটা 2 লক্ষের কাছাকাছি, এবং 2026 এই প্রথম কোয়ার্টারে চাকরির সংখ্যাটা দাঁড়িয়েছে কম বেশি 2,10,000। তাহলে দেখতে পাচ্ছেন যে চাকরিটা কিন্তু বেড়েছে। মানে জাস্ট এই প্রথম কোয়ার্টারেই আমি যে ডেটা পেয়েছি, আমি এখানে আমি ডেটাগুলো নিয়েছি কোপাইলটের থেকে, এবং তাতে দেখতে পাচ্ছি যে নাম্বারটা বেড়ে গেছে। তাহলে চাকরি কেন পাচ্ছে না, বা হচ্ছেটা কি, বা ফ্রেশাররা কেন পাচ্ছে না? এইবারে দেখুন নাম্বারটা একটু ভাগ করে যদি দেখেন যে এখানে কী হয়েছে। ট্র্যাডিশনালি আমাদের দেশে চাকরি হয় সার্ভিস সেক্টরে, মানে ইনফোসিস, টিসিএস, উইপ্রো, কগনিজেন্ট, এই জাতীয় কোম্পানিগুলোতে। কিন্তু নতুন যে টার্ম এসছে যে জিসিসি, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার, আমি একটা সেপারেট ভিডিও করব যে জিসিসি কীভাবে কাজ করে, কী জাতীয় চাকরি হবে, সেটা একটা সম্পূর্ণ আলাদা ভিডিও এরপর আমি করব। আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে কমেন্টে লিখতে পারেন যে সেখানে কিভাবে কাজ হয়, কাদের চাকরি হতে পারে, কিভাবে হবে, ইত্যাদি ইত্যাদি। যা জানি সেটা আমি অন্য একটা ভিডিও শেয়ার করব। তবে মোটামুটি ধরে রাখুন সার্ভিস কোম্পানির থেকে জিসিসি, এই দুটোর মধ্যে যদি এই ডেটাটাকে আমি ভাগ করে দেখি, তাহলে দেখব 2019 সালে যেখানে জিসিসিতে চাকরি হয়েছিল 40,000 আর সার্ভিস সেক্টরে ছিল 1 লক্ষ, 2.5 গুণ, সেটা 2026-এ এসে হচ্ছে, 2025 এবং 26 দুটোর কথাই বলি, 2025-এ সার্ভিস কোম্পানিতে ছিল 40,000 এবং জিসিসিতে ছিল 1,60,000। মানে যেটা 40,000 আর 1 লাখ ছিল, সেটা হয়ে গেছে 1,60,000 আর 40,000, মানে উল্টো। এবং 2026-এ সার্ভিস সেক্টরে 40,000, জিসিসিতে ইতিমধ্যেই 1,70,000। তার মানে ক্লিয়ারলি জিসিসিতে চাকরিটা অনেক বেড়েছে। এটাই হলো মেইন বিজনেসের পার্থক্য হয়েছে। জিসিসিতে সার্ভিসের থেকে বেতনটা অনেকটা বেশি দেয়, অনেক ক্ষেত্রে 1.5 থেকে দ্বিগুণ, এবং এরা কিন্তু যেটা করে, এরা একটু নামি কলেজে যায়। এরা কিন্তু যে কোনো কলেজে গিয়ে চাকরি দেয় না, মানে একটু বেছে নেয়। সার্ভিস সেক্টরে কী হতো, তারা যেত, গিয়ে অনেক স্টুডেন্টকে তুলে নিত ক্যাম্পাসিং থেকে, স্যালারি ওই 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ, 5 লাখের কম, 5 লাখ খুব একটা কভার মানে ছাড়াতো না সাধারণ কলেজে। জিসিসি সেখানটায় এরা চলে যাচ্ছে ভালো কলেজগুলোতে, অ্যাটলিস্ট টায়ার 2 কলেজ যেগুলো, মানে ধরুন যাদবপুরের মতো কলেজ টায়ার 1, তারপরে হতে পারে শিবপুর, দুর্গাপুর, কল্যাণী, উত্তরবঙ্গ, এই জাতীয় কলেজ আছে, বা তার থেকে যেগুলো আরেকটু প্রাইভেট কলেজগুলো যেগুলো আছে, সেগুলো পর্যন্ত নামি প্রাইভেট কলেজ আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেই সমস্তগুলোতে যাচ্ছে। কিন্তু তার মানে এই নয় তারা যে কোনো জায়গায় চলে যাচ্ছে। এর কারণটা হলো আমাদের আইটিতে কাজের করবার পার্থক্য। আগে কোম্পানিগুলো লোক নিত, স্টুডেন্টদের নিত, তাদের দিয়ে কোডিং করাতো, অনেক বেশি লোক লাগতো। এখন সেটা বদলে গিয়ে হয়ে গেছে এআই এর ফলে যে কাজটা হয়তো 5 জনে করতো, এখন সেটা 1 বা 2 জনে করছে। মানে 5 জনের কাজ 1 থেকে 2 জন রিপ্লেস করছে, যে কারণে এরা 5 জনকে না নিয়ে একটু ভালো কোয়ালিটির কলেজ থেকে, নামি কলেজ থেকে আর একটু ভালো স্টুডেন্ট নিচ্ছে। এটা হলো মেইন পার্থক্য।
এর জন্যে এই জিনিসটা বদল হয়েছে। অর্থাৎ যদি দেখেন যে চাকরির ব্যাপার কিন্তু খুব একটা যে খারাপ হয়েছে তা নয়, কিন্তু ট্রেন্ডটা বদলেছে। এরপরে আরও কিছু আমি ডেটা দেখছিলাম যে তাহলে আইটি বাদ দিয়ে কোর ইঞ্জিনিয়ারিংয়ের যদি আমি দেখি কী হয়েছে চাকরিটা, এখানে আমি আইটি জব বললে সেটাকে জিসিসি প্লাস সার্ভিস সেক্টর মিক্স করে বলবো। এই স্ক্রিনশট আমি যেটা এখন স্ক্রিনে দেখাবো সেটা দেখুন। 2019-এ আইটি চাকরি যেখানে 1.5 লক্ষ এবং কোর ইঞ্জিনিয়ারিং ছিল 60,000, এবং এটা 2025-এ এসে 1,20,000, কোর ইঞ্জিনিয়ারিংও 1,20,000, মানে 60,000 থেকে 1,20,000 ডাবল। অন্যদিকে আইটি কিন্তু 1.5 লক্ষ থেকে 1,20,000, মানে ওই যেটা যে আইটি হিসেবে বাড়েনি, কিন্তু কোর ইঞ্জিনিয়ারিংটা বেড়েছে। কোর ইঞ্জিনিয়ারিং বলতে ডিপার্টমেন্টগুলো আমি পরে আসছি। তবে যেটা দেখাচ্ছে যে কোর ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি কিন্তু অনেক বেশি স্টেবল, সেখানে কিন্তু হঠাৎ করে খুব বেশি লোক নিয়োগ বা কমিয়ে দেওয়া এই ব্যাপারটা হয়নি। আচ্ছা, আইটির জন্য যদি বলি আর একটা ট্রেন্ড, একটা তো জিসিসি বনাম সার্ভিস সেক্টর বললাম, এখানে চেঞ্জটা কী হয়েছে। আমাকে যিনি প্রশ্নটা করেছিলেন যে তার ছেলে আপাতত চাকরি পাচ্ছে না, আমি জানি না তিনি সে কি নিয়ে কাজ করতো বা কী শিখছে, তবে যারা আইটিতে চাকরি করতে চায় তাদের হয়তো এই ডেটাটা একটা আইডিয়া দিতে পারে। আমি এখানে ডেটাটাকে ভাগ করেছি এআই এমএলের চাকরি ভার্সেস ট্র্যাডিশনাল চাকরি। ট্র্যাডিশনাল মানে ওয়েবসাইট তৈরি, অ্যাপ্লিকেশান তৈরি, ডেটা ইঞ্জিনিয়ারিং দুদিকে মিক্স হয়ে যায়। মোটামুটি যে সাধারণ কোডিং আর এআইএমএল, সেক্ষেত্রে 2019 সালে এআইএমএলের চাকরি ছিল 20,000 আর ট্র্যাডিশনাল ছিল 1,30,000। 20,000, 1,30,000। 2020-তে 25,000, 95,000। আমি আগে এআইএমএলটা বলছি। 21-এ 40,000, 1,20,000, মানে তখন এআইএমএল কম। এটাই দেখুন 2022-এ এসে বদলে যাচ্ছে। এআইএমএল 60,000 আর ট্র্যাডিশনাল জব 70,000, ট্র্যাডিশনাল আইটি জব, মানে এখনও একটু বেশি আছে। কিন্তু ঠিক তার পরের বছর 2023, আজ থেকে 2.5-3 বছর আগে 80,000 হয়ে গেছে এআইএমএলের চাকরি, ট্র্যাডিশনাল জব হয়ে গেছে 30,000। 2024-এ এআইএমএল 90,000, ট্র্যাডিশনাল 25,000। 2025-এ এআইএমএল 1,10,000, ট্র্যাডিশনাল 30,000। 2026-এ এ পর্যন্ত এআইএমএলের জব 1,20,000 আর ট্র্যাডিশনাল 80,000। মানে এখান থেকে ট্রেন্ড ক্লিয়ার। এআইএমএল যদি জানে, কারো যদি সেটা থাকে জানা, তাহলে তার চাকরি পাওয়ার কিন্তু চান্স 3 গুণ। মানে যদি ডেটাটা দেখা হয়, লাস্ট ইয়ারের ছিল 30,000, 1,10,000, মানে 4 গুণ। যেখানে ট্র্যাডিশনালি সে কম্পিউটার সায়েন্সে বা কম্পিউটার প্রোগ্রামিংয়ে 1জন পেয়েছে, এআইএমএলে 4জন পেয়েছে। মানে ন্যাচারালি এই স্কিলগুলো যদি কেউ জানে তাহলে কিন্তু তার চাকরির সুযোগটা বেশি। এবং এটাকে আমি যদি প্রজেকশান দেখি আজ থেকে 5 বছর পরে, মানে যারা এখন নতুন ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চাইবে তাদের জন্য যখন হবে যে আজ থেকে 4-5 বছর পরে, তখন কিন্তু 10 লক্ষের মতো এআইএমএলের চাকরি জানা লোক দরকার হবে। 10 লক্ষ কি তারও বেশি, আমার এক্স্যাক্টলি নাম্বারটা মনে আসছে না, 1 মিলিয়ন বা 3 মিলিয়ন কিছু একটা দেখছিলাম, কিন্তু প্রচুর। এবং এটাই কিন্তু আলটিমেটলি হতে যাচ্ছে। কেন হতে যাচ্ছে সেটা নিয়ে না হয় অন্য কোনো ভিডিওতে আমি আলোচনা করব, কারণ সেটা অনেক বেশি ডিটেল হয়ে যাবে এই ভিডিওর জন্যে, যে কীভাবে কোডিংয়ের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। কিন্তু মোট কথা আইটি বলতে আগে যেটা আমরা জানতাম জাভা, .NET, PHP, এই জাতীয় যে প্রোগ্রামিংগুলো ছিল, সেখান থেকে এখন এআইএমএল, সেখানেও মেনলি হলো পাইথন, আর অন্যগুলো দিয়েও হয়, SQL তো সব জায়গাতেই আছে। তার মানে এআইএমএলটা জানলে তার চাকরি পাওয়ার সুবিধাটা বেশি। ফলে আপনার ছেলেমেয়েরা যদি বসে থাকে, চাকরি পাওয়ার না থাকে হাতে, বা হয়তো চাকরির মার্কেটে যাচ্ছে, এটা ভালো হবে তাদের জন্য এআইএমএলটা একটু জেনে নেওয়া, তাহলে কিন্তু তার চাকরির সুযোগটা বাড়ে। তো এটা গেল হলো কম্পিউটার সায়েন্সের ভেতরে। আচ্ছা, এরপরে আমি যেটা বললাম যে অন্যান্য যে সমস্ত চাকরিগুলো ইঞ্জিনিয়ারিংগুলো আছে, কোর ইঞ্জিনিয়ারিং ভার্সাস যদি আইটি বলি, তাহলে তার অবস্থাটা কোথায় আছে। আমি এখানে যেগুলো কম্পেয়ার করেছি, আইটি, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এইগুলো মানে যেগুলো
মেনলি, এবং তার সঙ্গে একটা স্যালারি রেঞ্জও আমি দেখিয়েছি এই স্ক্রিনশটে। 2019-এ আইটি জব 1,40,000, মেকানিক্যাল 20,000, সিভিল 10,000, ইলেকট্রিক্যাল 15,000, ইলেকট্রনিক্স 15,000, এবং স্যালারি লাখ পার ইয়ার। আইটিতে 3.5 থেকে 6 লাখ, এবং কোর ইঞ্জিনিয়ারিং, বাকিদের কোর ইঞ্জিনিয়ারিং তাদের 3 থেকে 5 লাখ, মানে আপার লেভেলটা আইটিতে একটু বেশি। আমি প্রত্যেক বছরে যাচ্ছি না, আপনি স্ক্রিনটা একটু থামিয়ে দেখে নিতে পারেন। আমি এরপর 2023-এ আসি। আইটি 1,10,000, মেকানিক্যাল 28,000, সিভিল 18,000, যেটা আগে ছিল 10,000, আর যেটা ছিল মেকানিক্যাল 20,000, সেটা এবছর 28,000। ইলেকট্রিক্যাল, যেটা আগে ছিল 15,000, সেটা 22,000 এখন। ইলেকট্রনিক্স আগে ছিল 15,000, সেটা 35,000। এবং আইটির স্যালারি 5 থেকে 10 লাখ, কোর ইঞ্জিনিয়ারিং 4 থেকে 7। কোর ইঞ্জিনিয়ারিংয়ের যতটা বেতন বেড়েছে তাতে কিন্তু আইটিটার বেতন অনেকটা বেড়েছে। এবার চলে আসি লাস্ট ইয়ার 2025 সালে। আইটিতে 1,20,000, মেকানিক্যালে 32,000, যেটা 23-এ ছিল 28,000, মানে সামান্য বেড়েছে। সিভিলে 18,000টা হয়েছে 22,000, ইলেকট্রিক্যাল হয়েছে 22,000টা 28,000, এবং ইলেকট্রনিক্স হয়েছে 27,000টা 38,000। স্যালারি রেঞ্জ আইটিতে 5 থেকে 11 লাখ, আর কোর ইঞ্জিনিয়ারিং 4.5 থেকে 7.5 লাখ। অর্থাৎ আইটির কিন্তু চাকরির বেতনটা দেখুন খুব বেড়ে গেছে আগের থেকে। যেটা 19-এ সর্বোচ্চ ছিল 6,000, সেটা এবছর চলে গেছে, ইনফ্যাক্ট আমি যদি 26-এর ডেটা দেখি সেটা চলে গেছে 12 লাখ। মানে গত এই কয়েক বছরের মধ্যে স্যালারিটা কিন্তু আপার স্যালারি রেঞ্জ ডাবল হয়ে গেছে। এটা অ্যাভারেজ বলছি, ভালো কোম্পানিগুলো, ভালো জিসিসি আরও বেশি স্যালারি দেয়। মানে এরকম অনেক কোম্পানি আছে যারা কিন্তু শুরুতেই হয়তো 17 লাখ, 18 লাখ, 20 লাখ একটা স্ট্যান্ডার্ড স্যালারি তারা দেয় জিসিসিতে। ফলে চাকরির বেতনটা বেশি, স্কোপটা বাড়ছে। তার কারণ হলো কম লোক দিয়ে এখন বেশি কাজ করাচ্ছে এআইয়ের হেল্প নিয়ে, যার জন্য এটা ক্লিয়ার একটা ব্যাপার যে আইটি কোথাও যায়নি। আইটির জায়গাতেই আছে, কিন্তু আইটি বলতে আগে যেগুলো ছিল সেই ব্যাপারটা এখন বদলে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলাতে হবে, না হলে টিকে থাকা যাবে না। যেমন যা সময় হচ্ছে সেই অনুযায়ী শিখতে হবে। মানে ধরুন এই ব্যাপারটা অতীতেও হয়েছে। আমি একটা ফটো দেখছিলাম 1919 ভার্সেস 1929। এটা বোধহয় নিউ ইয়র্কের রাস্তার একটা ছবি, আমি যদি ইন্টারনেটে পাই দেখাবো। 1919 সালে যেখানটায় সমস্ত ঘোড়ায় টানা গাড়ি চলছে, ঠিক তার 10 বছর পরে সমস্ত মোটর গাড়ি। মানে 1919-এ মোটর গাড়ি ছিল রাস্তায় মাত্র একটা, চারিদিকে সমস্ত ঘোড়ায় টানা গাড়ি। উল্টে 10 বছর পরে হয়ে গেছে যে একটা দুটো ঘোড়ায় টানা গাড়ি, বাকি সব মোটর গাড়ি। মানে নতুন টেকনোলজি এসেছিলো ওই সময়। ফোর্ড কোম্পানি তাদের প্রোডাকশন শুরু করেছিল, সবাই কিনছিল, হয়ে ঘোড়ার গাড়ি থেকে মোটর গাড়িতে বদল হয়ে গেছে। এখন যে ঘোড়া চালাতো সে যদি মোটর গাড়ি না চালানো শেখে তাহলে তো সে জবলেস তখন। এক্স্যাক্টলি সেটা হয়েছিল এর আগে, যখন টাইপরাইটার থেকে কম্পিউটারে কনভার্ট হয়েছিল। তবু টাইপরাইটারের টাইপিং স্কিলটা কম্পিউটারে লাগতো বলে অনেক ডিটিপির কাজ ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে, ট্র্যাডিশনাল কম্পিউটার প্রোগ্রামিং থেকে বা ট্র্যাডিশনাল ইউজ থেকে এআই এর জন্য একটা র্যাপিড চেঞ্জ, একটা হিউজ চেঞ্জ হচ্ছে। এবং এটাকে মানে এখন যা আছে 5 বছর পরে সম্পূর্ণ বদলে যাবে। ফলে নিজেদের শিখতে হবে, এটা না মানিয়ে নিলে টিকে থাকা যাবে না। আমি যদি আমার নিজের কথাও বলি, আমার 2023-এ আমি প্রথম এআই এর প্রজেক্ট করি। তখন আমার একটা ছোট প্রজেক্ট এসেছিল, বাকিগুলো ট্র্যাডিশনাল কাজই ছিল, ডেটা ওয়্যার হাউস, ডেটা ইঞ্জিনিয়ারিং, ক্লাউড কম্পিউটিং, এই সমস্ত। আর এখন ক্লাউড কম্পিউটিং তো আছেই, সেটা বেস, ডেটাটাও আছে বেস, কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু এআই নির্ভর। যাই হচ্ছে সেটা এআই নির্ভর, কারণ এআই দিয়ে অনেক কিছু করা যায়, অনেক বেশি কিছু তৈরি করা যায়, যে কারণে এই বদলটা হচ্ছে। ফলে আশা করি একটা আন্দাজ করতে পারলেন যে কীরকমভাবে টেকনোলজি শিফট হচ্ছে, এবং আপনাকে বা আপনার ছেলে মেয়েদের যদি এই মার্কেটে টিকে থাকতে হয় তাহলে তাদের কি করতে হবে। এই ডেটাগুলো নিয়ে আপনারাও একটু ভাবুন, তাহলে দেখতে পাবেন
এবং আমি যে কথাগুলো বলি সাধারণত ডেটা নির্ভরই কথা বলি, যে কারণে ব্যাপারগুলো আরও বেশি রিয়েলিস্টিক হবে, যেটা ভবিষ্যতের জন্যে। ফলে মানে প্র্যাকটিক্যালি আমার কি মনে হলো তা দিয়ে হয় না, ব্যাপারটা হলো ডেটা কি বলছে সে, এবং ডেটাগুলো আলটিমেটলি, এই ইনফরমেশানগুলো আলটিমেটলি একটা ট্রেন্ড বলে। সেটাই আমি চেষ্টা করলাম এই ভিডিওতে বলার। আশা করি ভিডিওটা আপনার কাজে লাগবে, আপনার বা আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ পড়াশুনোর জন্যে হোক, বা চাকরির বাজারে কী করতে হবে সেই জন্যে হোক। এর পরবর্তীতে এই জাতীয় আরও কিছু ভিডিও করতে পারি, জিসিসি ভার্সেস সার্ভিস কোম্পানি, কলকাতা কোথায় হতে পারে তার একটা আন্দাজ, কারণ কলকাতায় রিসেন্টলি যে চেঞ্জটা হয়েছে এর থেকে সুফল কি পেতে পারি না পারি, যদি এখন বলা খুব কঠিন, কিন্তু কি হতে পারে না পারে সেটা নিয়ে একটু বলা যেতে পারে। তো এই জাতীয় আরও কিছু ভিডিও আমি, আপনারা যদি চান কমেন্টে জানাবেন, আমি তৈরি করব এই জাতীয় ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, এই জাতীয় ভিডিও দেখতে ইন্টারেস্টেড কিনা সেটাও জানাতে পারেন। আর এই ভিডিও থেকে আপনি কি বুঝলেন, আপনার টেক অ্যাওয়ে কী সেটাও একটু জানাবেন। ধন্যবাদ, দেখা হবে পরে আর একটা অন্য কোনো ভিডিওতে। নমস্কার।